লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ফরিদপুরের শালিপুর গ্রামের প্রবাসী নারী শ্রমিক দীপালি বেগমের মরদেহ ১ মাস পর দেশে ফিরেছে। শুক্রবার সকালে নিজ গ্রাম শালিপুরে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়িতে আনা হয় মরদেহ। পরে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে আরও ৩ লাখ টাকা সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। আপনারা জানেন, বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা ২৫,০০০ টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। আমার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব তার ফ্যামিলির জন্য যা করা যায় আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ফ্যামিলির জন্য যা করার দরকার আমি ইনশাল্লাহ সবকিছু করব। শুক্রবার সকালে জানাজা শেষে বাড়ির উত্তর পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বোনের মরদেহ দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছোট বোন লাইজু আক্তার। 11টা 19-এ নামছে পদে 12টার মধ্যেই ওনারা আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুইলা দিয়েছে। তারপরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে, ওনারা কথাবার্তা বললে ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমার ওকাপ থেকে একটা ইয়া দিছিল, অ্যাম্বুলেন্স, ওকাপ থেকে দিছিল মাইক্রো দিছিল, আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হইলো অ্যাম্বুলেন্স দিছিল। তো ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আসতে আসতে আমাদের রাত 3টা বাজে। রাত 3টা বাজে আমরা মনুটে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়। পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার বাড়িতে এসে স্থানীয় প্রশাসনও সমবেদনা জানিয়েছে দীপালির মৃত্যুতে। অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত আপনাদের আজকে এই মুহূর্তে আমাদের একজন বোন বিদেশ একটি দুর্ঘটনায় অবলিত হয়ে মারা গেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাই। আর আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের সরকারি কমিশনার ভূমি মহোদয় আছেন, আমরা যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, সুদীপবৃন্দ আছেন, এবং বিশেষ করে আমার যে বোনটি মারা গেল তার আত্মীয় স্বজনরা আছেন, আমি সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে, সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা এই দুঃখ ভারাক্রান্ত দিনে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমরা যারা আত্মীয় স্বজন আছেন আমাদের এই বোনটির, তারা আমার সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করব। 2011 সালে জীবিকার তাগিদে লেবাননে যাওয়া দীপালি গত 8 এপ্রিল ইসরায়েলি বিমান হামলায় আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহ দেশে আনতে বিলম্ব হয়। বিদেশে জীবিকার সন্ধানে গিয়ে যুদ্ধের বলি দীপালির এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য এক গভীর বেদনার প্রতীক। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগী হতে পারে এমন ট্র্যাজেডি রোধের একমাত্র পথ বলে মত সচেতন মহলের। তথ্যচিত্রে শরীফুল ইসলাম, বাংলা এডিশন।